জয় শিবধাম, জয় গুরু ফিরানন্দের জয়। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তখন কিন্তু অবশ্যই কতগুলো রুলস আপনাদেরকে মেনে চলতে হবে বা পুরো ডিটেলসটা জেনে নিতে হবে। তো কী কী বিষয় আমি প্রথমেই বলবো যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের যে ডিটেলসটা রয়েছে সেটা অবশ্যই পড়ে আসবেন। কারণ অনেককে জিজ্ঞেস করা হয় যে শর্তাবলী পড়ে এসছেন কি না, তো তখন অনেকেই বলে যে হ্যাঁ শর্তাবলী পড়েছি, কিন্তু তারা আদেও ঠিক মতোভাবে যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন যেটা আপনারা পাচ্ছেন ডিটেলসটা, যেটা আপনারা টাইম ডেট সমস্ত কিছু ডিটেলস দেওয়া হচ্ছে যেগুলো পাচ্ছেন, সেখানে কিন্তু শর্তাবলী বলে লেখা থাকে। শর্তাবলীতে লেখা থাকে যে ভিডিও দানে বাধ্যতামূলক, ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তি কিন্তু শিবধামের সেবা নিতে পারবে না। তো অনেকে বলে ভিডিও দানে মানে কি, যে আমি কি নিজে ভিডিও করব নাকি ভিডিও আমাকে দেবে বা কি, অনেকে বুঝতে পারছে না। তো সেই জন্য আমি ডিটেলসে বুঝিয়েছি ভিডিও দানে বাধ্যতামূলক মানে আপনারা যখন ভেতরে যাবেন গুরুদেবের কাছে, যখন আপনারা যাচ্ছেন চেকিংয়ের সময়, তখন কিন্তু অবশ্যই সেটা ভিডিও রেকর্ডিং করা হচ্ছে এবং আপনার সঙ্গে যা যা কথা হবে সেগুলো কিন্তু ইউটিউব ফেসবুকে আপলোড করা হয়, সেটা অনলি ফর সেবার উদ্দেশ্যে, যাতে আপনারা যেভাবে ইউটিউব ফেসবুকের মাধ্যমে শিবধামকে জানতে পেরেছেন, সেরকম আরও যারা জানে না তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় সেবার উদ্দেশ্যে। যারা এরকম আপনাদের মতো সমস্যায় জর্জরিত রয়েছে, কষ্ট পাচ্ছে, যারা ধাম সম্বন্ধে জানে না, তারা কিন্তু তাদের কাছে যখন এই ভিডিওটা পৌঁছাবে, এই সমস্ত ভিডিও, তারা কিন্তু বুঝতে পারবে এবং তারাও ধামে আসার জন্য, সুস্থ হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করবে। তো সেই কারণে সেবার উদ্দেশ্যে কিন্তু শিবধামের ভিডিওটা আপলোড করা হয়। আর হচ্ছে আপনাদেরকে যা যা বিষয় বলে দেওয়া হয় সেগুলো অনেক সময় যখন ভেতরে যান অনেকে বুঝতে পারে না যে কী হলো বা কী বিষয়, তো সেটাও কিন্তু যখন আপলোড করা হয় সেটা আপনারা পরবর্তীতে যখন ভিডিওটা দেওয়া হয় তখন আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনাদেরকে গুরুদেব কী কী সমস্যা বলেছিল, ভবিষ্যতে কী কী ঘটতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু সেখানে ভিডিওতে আপলোড করা থাকে। তো সেই কারণেই কিন্তু ভিডিওটা নেওয়া হয়, তাই জন্য বলা হয়েছে ভিডিও দানে বাধ্যতামূলক। আর হচ্ছে ক্রিয়া যখন হয় সেটাও কিন্তু ভিডিও আপলোড করা হয়। এই যে মানুষের মধ্যে ভূত প্রেত রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে, আপনারা যারা দেখাতে যাচ্ছেন, চেকিং করতে যাচ্ছেন, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপলোড করা হয়। কারণ হচ্ছে বাকিরা যাতে জানতে পারে যে এরকমভাবে কিন্তু ক্ষতির প্রয়োগগুলো পড়তে পারে বা সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে তারাও যখন দেখবে যে তাদেরও এরকম প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবে এবং ধামে আসার চেষ্টা করবে। ধামের যা যা নিয়মবিধি তারা কিন্তু করতে পারবে, জানতে পারবে, ধাম সম্বন্ধে তারা বুঝতে পারবে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু ভিডিওটা আপলোড করা হয়। তো সেই কারণেই কিন্তু ভিডিও দানে বাধ্যতামূলক, ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তি দয়া করে সেবা নিতে আসবে না, সেটাও কিন্তু লেখা থাকে। তো সেটাই আমি বলবো, শর্তাবলীটা অবশ্যই ভালো করে পড়বেন, না হলে কিন্তু কিছু বুঝবেন না। আরেকটি বিষয়, সেকেন্ড পয়েন্টটা বলবো, যেটা হচ্ছে অনেকে ওখানে কিন্তু লেখা থাকছে যে আপনারা যে ধামে আসছেন, পুরোটা এই কারণেই পড়তে বলা হয় অ্যাপয়েন্টমেন্টে, আপনারা যে শিবধামে আসছেন আপনাদের কিন্তু সময় নিয়ে শিবধামে আসতে হবে। তো অনেকে এসে বলছে আমারটা একটু তাড়াতাড়ি করে দিন, আমারটা একটু আগে করে দিন, এখনই করে দিন, এরকমভাবে কিন্তু হয় না। কারণ হচ্ছে টাইমিং, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে টাইম দেওয়া থাকে, 2:30টার মধ্যে কিন্তু আসতে বলা হয় নাম লেখানোর জন্য, ঠিক আছে? তাছাড়া টাইমিং কিন্তু সেখানে বলা থাকে। তো সেইভাবে আপনারা যখন আসছেন সেটা কিন্তু নাম এন্ট্রি করার জন্য। এবার অনেকে বলছে তাহলে আমি 2টো 2:30 বা আমি 1টার সময় এসে বসে আছি, তাহলে কি হলো? আপনি যত আগে যাবেন আপনার 1 2 3 4 এরকমভাবে টোকেন নাম্বার সিরিয়াল ওয়াইজ দেওয়া হয়। তাহলে আপনার প্রথমে নাম থাকবে, দ্বিতীয়, তৃতীয়, এরকমভাবে নাম কিন্তু এন্ট্রি করা হবে, একটা টোকেন দেওয়া হয়। সেই জন্য আপনাদের টাইমিংয়ে যেতে বলা হয়, একটু টাইমিংয়ের আগে গেলে আপনাদেরই সুবিধা হবে। এবার টাইম যখন আপনাদের যে টাইম বলা হয়েছে সেই টাইম ওভার হয়ে গেলে যদি যান তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দূর থেকে এসেও আপনারা দেখাতে পারবেন না, চেকিং করতে পারবেন না, নাম লেখাতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেই কারণেই টাইমে আসতে বলা হয় এবং আপনাদের হাতেও কিন্তু টাইম নিয়ে আসতে বলা হয় যে আপনি যে এসেছেন আপনি সঙ্গে সঙ্গে বাড়ি কিন্তু ফিরতে পারবেন না, কারণ আপনার সেদিন কিন্তু অনেকটাই সময় লাগবে, কারণ চেকিংয়ের ব্যাপার থাকে, ক্রিয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই
হাতে কিন্তু টাইম নিয়ে আসতে হবে। এই যে আপনি এলেন, আপনি ভাবলেন 1 ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমি বাড়ি চলে যাব, না। যাদের ক্রিয়ার ব্যাপার থাকবে তাদের কিন্তু অবশ্যই টাইম লাগবে। সেই ক্রিয়ার ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। যখন আপনারা ভেতরে চেকিং করতে যাবেন তখন গুরুদেব ধরে দেখে নাম গোত্র বয়স দিয়ে জেনে দেখে কিন্তু আপনাদেরকে মানে যেটা হচ্ছে আপনাদের ক্রিয়ার বিষয়টা সেটা আদেশ দেয়। যাদের ক্রিয়া থাকে, যাদের স্লিপের পেছনেই নাম লেখা থাকে, 1 2 করে লেখা থাকে, যে স্লিপটা আপনাদের দেয় অপোজিটে দেখবেন নাম লেখা রয়েছে 1 বলে 2 বলে, 2 মানে 2 জন ঢুকবে, 1 মানে 1 জন ঢুকবে, যদি 3 জনেরও আদেশ আছে তাহলে 3 বলে লেখা থাকে। সেটা হচ্ছে ক্রিয়া। যাদের ক্রিয়া হবে তাদের নামটা অপোজিট পেজে লেখা থাকে, যে স্লিপটা দেয় হলুদ স্লিপটা। আর যাদের ক্রিয়া থাকবে না তাদের কিন্তু স্লিপের পেছনে নাম থাকবে না, তাদেরকে জল তেল বাকি বন্ধনগুলোর কিন্তু আদেশ দেয়। বা যদি কেউ বন্ধন নেবে, নাহলে জল তেল ধূপকাঠি পরানোর জন্য ওয়েট করবে। কিছুক্ষণের মধ্যে চেকিং শেষ হওয়ার পরে, যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদের চেকিং শেষ হওয়ার পরে ক্রিয়ার যদি আদেশ না আসে তাহলে মাঝখানে কিন্তু জল তেল মানে চেকিং শেষ হওয়া মাত্র জল তেল কিন্তু পরিয়ে দেওয়া হয় যাদের ক্রিয়া থাকে না। ক্রিয়া বলতে ভূত প্রেত কাটানোর যে বিষয়। আর যাদের ধরুন ক্রিয়ার বিষয় থাকে, মানে ভূত প্রেত কাটানোর বিষয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো, যে আপনাদের যে আদেশ অনুযায়ী যেটা হচ্ছে ক্রিয়া, বিশেষ করে ক্রিয়ার যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েট করতে হয়। প্রথমে জল তেলটা কিন্তু অবশ্যই যাদের ক্রিয়া থাকে না তাদের পরিয়ে ছেড়ে দেওয়া হয়। তারপর সেকেন্ডবার যাদের ক্রিয়া থাকে তাদের ক্রিয়া করিয়ে তারপরে জল তেল পরিয়ে ছাড়া হয়। কারণ ক্রিয়া যাদের রয়েছে তাদেরকে আগে জল তেল পরানোর আদেশ হবে না, কারণ সেইভাবে কাজ হবে না। তো সেই কারণে ক্রিয়া হওয়ার পরেই কিন্তু তাদের জন্য জল তেলের পরানোর আদেশ থাকে। যার যেরকম আদেশ থাকবে সেইভাবেই কিন্তু নিয়মগুলো হবে। পরপর ধামের মধ্যে যা যা রুলস রয়েছে সেইভাবে আপনাদের মেনে চলতে হবে। আর সবাইকে বলবো, সবাই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আপনারা যদি মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে, তাহলে কিন্তু বেকার, ভুল। ঠিক আছে, তো সেটা কিন্তু বলে দেওয়া হয় যে প্রত্যেকেই আপনারা সময় নিয়ে শিবধামে আসবেন, তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকে সেখানে ভালো করে পড়ে আসবেন এবং সময় নিয়ে আসবেন। ঠিক আছে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কারণ এগুলো আপনার চেকিং হবে, ক্রিয়ার আদেশ থাকলে ক্রিয়া হবে, জল তেল পরানো হবে, এগুলো তো সমস্ত কিছু সময় থাকে, সমস্ত কিছু একটা রুলস অনুযায়ী চলে, টাইমিং অনুযায়ী চলে। তো সেইভাবেই কিন্তু আপনাদের মেনে চলতে হবে। যদি কারো তাড়া থাকে তাহলে, সময় যদি না থাকে তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু প্রত্যেককে বলবো সময় নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবেন। আর অনেকে বলে যে আমি আজকের ক্রিয়া করাবো না, আমি অন্য দিন এসে ক্রিয়া করাবো, আমার সময় হচ্ছে না। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, ক্রিয়া যেদিনকার সেদিনই করাতে হবে। ক্রিয়া যদি আপনি সেই দিন না করাতে পারেন, যদি বাড়ি চলে যান, তাহলে কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে ক্রিয়ার জন্য। ঠিক আছে, কারণ হচ্ছে আপনাদের সেই দিন যদি ক্রিয়া না করেন তাহলে ক্রিয়ার বিষয়টা ক্যান্সেল হবে। এবার যদি গুরুদেব কোনো কারণবশত আপনাদেরকে ওখানে বলে দেয় যে এই ডেটে আসতে হবে ক্রিয়ার বিষয় নিয়ে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সেগুলো কিছু না বলে বা না লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্রিয়ার বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে। এবং পরবর্তীতে আবার অ্যাপয়েন্টমেন্ট করে এসে চেকিং করে ক্রিয়ার যদি আদেশ আবার হয় তাহলে আপনি ক্রিয়া করাবেন। কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি চলে গেলেন, আবার অন্য দিন ক্রিয়ার জন্য এলেন, সেখানে কোনো কিছু বলা নেই, স্লিপে কিছু লেখা নেই, তাহলে কিন্তু ক্রিয়া হবে না। ক্রিয়া যেদিনকার সেদিনই কিন্তু করিয়ে যেতে হবে, না হলে ক্যান্সেল হবে, আবার অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। তাহলে বুঝতে পারলেন। প্রত্যেককে বলবো শিবধামে যারা যারা আসবেন অবশ্যই হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হবে না, সেটার জন্য অনেকটাই সময় লাগে। তো সেই সময় বুঝেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পেলে আসতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। প্রত্যেকটার কিন্তু রুলস রয়েছে, নিয়ম রয়েছে, সেইভাবে আপনাদের ধামে এসে মেনে চলতে হবে। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। নতুন ভিডিও আসা অবধি অপেক্ষা করুন। জয় শিবধাম।